সেনাবাহিনীতে যারা মাস্টার মাইন্ড ছিলেন, ওই রাজনীতিক বা পরাশক্তি, বিদেশি শক্তি তা না। তিনি সরাসরি সেনাবাহিনীতে মাস্টার মাইন্ড ছিলেন বলে অনেকেই মনে করে। এখন তো জিয়াউর রহমান সেটা করেছেন। সেই সিলসিলা মাশাআল্লাহ বজায় রেখেছেন খালেদা জিয়াও। খালেদা জিয়া ক্ষমতায় দ্বিতীয়বার এসেই তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আল-বদর, আল-শামসদের হাতে বাংলাদেশের তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা ঝুলানোর মহান সুযোগ করে দিয়েছেন। আমরা দেখেছি। সেই সিলসিলা তো বজায় রাখতে হবে। আমরা তারেক রহমানকেও দেখলাম, এখন রাজাকার পুত্রকে তিনি রাষ্ট্রপতি বানালেন। মির্জা ফখরুল সাহেব চখা রাজাকারের পুত্র, এটা কে না জানে? তাকেই তিনি রাষ্ট্রপতি বানালেন। এটাই স্বাভাবিক। অনেকে এটা বিস্মিত হয়েছে, আমি কিন্তু বিস্মিত হইনি। কারণ তিনি তার পিতা এবং মাতার সিলসিলা তো বজায় রাখবেন, এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে বাংলাদেশে যারা এই মুহূর্তে বিএনপি করে, মুক্তিযুদ্ধের পক্ষের, দেখবেন তাদেরকে কাউকে নমিনেশনই দেওয়া হয় নাই। কেউ যদি কোনো কারণে পাশ করে এসে থাকে, মুক্তিযুদ্ধপন্থী যারা আছে, মানে কট্টর মুক্তিযুদ্ধপন্থী, অন্তত বিএনপিতে ২-৪ জন তো আছে, তাদের দেখবেন মন্ত্রীও বানায় নাই, একজনকেও না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, মানে আসলেই দেশপ্রেমিক, যারা অন্তরেও মুক্তিযুদ্ধকে ধারণ করে, প্রকাশ্যেও বলে, এরকম দেখবেন যে কাজে কর্মে প্রমাণ করে, এরকম একজনকেও দেন নাই। কোনো পদ, বড় কোনো পদে দেয় নাই, না স্পিকার পদে দিয়েছে, না মন্ত্রী বানিয়েছে। যেগুলো, যাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সবগুলো দেখবেন রাজাকার আল-বদর, কোনো না কোনো ভাবে রাজাকার আল-বদর ঘেঁষা। কেউ তো মন্ত্রী হয়েছে যারা জঙ্গিবাদে জড়িত, গ্রেনেড হত্যা মামলায় জড়িত, ১০ টাকা অস্ত্র মামলায় জড়িত, তাদেরকেও তিনি মন্ত্রী বানিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষকে বানান নাই। এটা বিএনপির জন্য নতুন কিছু না। আমি একটু, অনেকেও বিশ্বের জানেন ফরিদ ভাই, এই চখা রাজাকারের পুত্ররা, মির্জা ফখরুল, এই চখা রাজাকারের পোলা প্রেসিডেন্ট হয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে গেল। তারেক রহমান এটা করলো। আরে ভাই, এটা সে তো করবেই। তারেক রহমান কি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে রাষ্ট্রপতি বানাবে? এত পাগল হয়েছে? তো রাজাকারটাই বানাবে। আর রাজাকারেরা তো এরকম হবেই, রাজাকারদের কি সব প্রতিষ্ঠিত করবে। আমরা আবার আওয়ামী লীগের প্রেসিডেন্টের ঘরেও রাজাকার দেখেছি, দেখি নাই? খুঁজে দেখেন। আমাদের অত্যন্ত আওয়ামী লীগের বিদগ্ধ নেতা, মুক্তিযোদ্ধা, সংগঠক, রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুল হামিদ সাহেবের পুত্র ২-১টার খোঁজ নেন, তারা সরাসরি জামাত কত প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্টের পুত্র রাজাকার হওয়া, আবার রাজাকার পুত্র প্রেসিডেন্ট হওয়া, এগুলো আসলে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য আমাদের বয়ে বেড়াতে হবে। আমি বারবার বলি, পৃথিবীতে ২টা দেশ আছে, মাত্র ২টা দেশ, আর কোথাও নেই। পৃথিবীতে এতগুলো দেশ রয়েছে, দেশ বিরোধী, অর্থাৎ যারা রাজাকার আল-বদর থাকে, এই দেশ বিরোধী বা স্ব দেশের যারা বিরোধিতা করেছে সৃষ্টির, তাদের কাউকেই কখনো বড় পদে দেওয়া হয় নাই। এমপি মন্ত্রিত্ব তো দূরের কথা, সরকারি চাকরি দেওয়া হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশ, হায় হায় হায়, এইখানে স্বাধীনতা বিরোধী দল হচ্ছে এখন প্রধান বিরোধী দল, আর এক অলিখিত স্বাধীনতা বিরোধী দল এখন ক্ষমতায়। আর যে দলটা এই বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ সৃষ্টিতে, সে আওয়ামী লীগ নিষিদ্ধ। যে ছাত্রলীগ আওয়ামী লীগ সৃষ্টি করেছে, যে ছাত্রলীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, সেই ছাত্রলীগ নিষিদ্ধ। আর যে ইসলামী ছাত্র সংঘ ওরফে ছাত্র শিবির, যারা পাকিস্তানি হায়নাদের সাথে নিয়মিত সহকারী হিসেবে কাজ করেছে, এই দেশে ৩০ লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত, বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, যারা এই দেশে অগণিত নারী ধর্ষণের সাথে জড়িত, সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ রূপে ছাত্র শিবির, সেটা এখন সিদ্ধ। অদ্ভুত বিচিত্র একটা দেশে বাস করি। ২টা দেশ পৃথিবীতে যারা স্বাধীনতা, এবং অদ্ভুত ব্যাপার, ২টাই নাম রাজাকার। ভারতেও দেখবেন হায়দ্রাবাদের রাজাকাররা এখন এমপি হয়, মন্ত্রী হয়, নেতা হয়। এমনকি ভারতে যারা পাকিস্তান পাকিস্তান কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, যারা ভারত ভেঙে ফেলেছে, তাদেরকে ভারতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছে। এমনকি বিজেপির সময়ও, বিজেপির সরকার আমলে ২-১ জনকে দেওয়া হয়েছে, যারা ভারত ভেঙে পাকিস্তান বানিয়েছে। আর কংগ্রেস তো তাদের মন্ত্রী বানিয়েছে, নেতা বানিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এমনকি কাউকে হাতে পায়ে ধরে দায়িত্ব দিয়েছে। অদ্ভুত ব্যাপার। পৃথিবীতে ২টা দেশ, ভারত এবং বাংলাদেশ। এই ২টা দেশই কেবল তাদের দেশের স্বাধীনতা বিরোধীদের, দেশ বিরোধীদের এমপি, নেতা, মন্ত্রী বানায়। আর আপনি একটা দেশও পৃথিবীতে খুঁজে পাবেন না।
তৃতীয় আর কোনো দেশ পৃথিবীতে নাই। আমাকে দেখান আপনি যে পৃথিবীর ইরানে একটা দেখান যে ইরানে যারা এই তাদের তথাকথিত শিয়া ইসলামী বিপ্লবের বিরোধিতাকারী একজন লোককে প্রতিষ্ঠিত করেছে? করে নাই। বরং ইরানের নিয়মিত সেনাবাহিনী, পুলিশ বাহিনী পর্যন্ত বিলুপ্ত করে তারা নিজস্ব সেনাবাহিনী, পুলিশ বাহিনী তৈরি করছে। তারা A to Z, টপ টু বটম কিছুই রাখে না। পিয়ন দারোয়ানও রাখে নাই ভিন্ন মতের। সব তাদের ওই ফ্যাসিস্ট, আল্ট্রা ফ্যাসিস্ট, এই কসাই খোমেনির মতাদর্শ, তাদেরকে A to Z, পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রপতি সব তারাই। বাইরে একটা লোক রাখে নাই। পুলিশ বলেন, আর্মি বলেন, আমলা বলেন, একটাও রাখে নাই। পৃথিবীতে ইরান কিন্তু এইজন্যই কিন্তু ইরান এখনো ক্ষমতায়। এই এত কসাইগিরি করার পরে, এত হাজার হাজার মানুষ হত্যা করার পরে ইরান ক্ষমতায়। কারণ তারা তাদের কোন সেক্টরে একটা পিয়নও রাখে নাই ভিন্ন মতের মানুষ। এমনকি তাদের আন্দোলনে যুক্ত হয়েছিল ইরানের কমিউনিস্টেরা। কমিউনিস্টদের আগে সাইজ করছে। তাদেরকেও ক্ষমা করে নাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে পৃথিবীতে ২ টা দেশ আছে। একটা হলো ভারত আর একটা বাংলাদেশ। যারা তাদের দেশ বিরোধীকে, যারা তাদের এই দেশের সৃষ্টির বিরোধিতা করেছে, যারা ভারত ভেঙেছে, বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করেছে, তারা এখন দেশে ক্ষমতায় ছিল এবং আছে। ভবিষ্যতেও হয়তো থাকবে। এটা ভারত আর বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। এছাড়া আর কিছুই বলার নেই। এখন আমরা বাংলাদেশ প্রসঙ্গেই থাকি। বাংলাদেশে আপনি দেখবেন যে এই যে রাজাকার আলবদর যারা আছে, তারা যেভাবে লাফালাফি করতেছে কেন? প্রেসিডেন্ট রাজাকার পুত্র, বিরোধী দলের নেতা স্বয়ং রাজাকার, প্রধানমন্ত্রী হচ্ছেন ১৫ই আগস্টের বেনিফিশিয়ারির পুত্র, যিনি ১০টা অস্ত্র মামলা আর সাজাপ্রাপ্ত আসামি, যিনি গ্রেনেড হত্যা মামলার আসামি। বাংলাদেশ আওয়ামী লীগের উপরে, শেখ পরিবারের উপরে, বঙ্গবন্ধুর পরিবারের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, এটা যদি বিএনপির উপরে হইতো, বিএনপি খুঁজে পাইতেন না। সেটা অন্য প্রসঙ্গ। এই যে তারেক রহমানের এই রাজাকার প্রীতির আরেকটা উদাহরণ দিই, তার পরিবারে। আপনাদের মনে থাকার কথা, পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে অর্থনীতির মানে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেলে পাঠানো হয়েছিল। পরে তাকে আদালতে জবানবন্দি দিতে হয়েছিল সে সরকারি পয়সা কি করেছে। আপনারা কি জানেন তিনি খালেদা জিয়ার নাম সহ পাকিস্তান আদালতে বলেছিলেন। ভারতের আদালতে এসে বলে নাই, বাংলাদেশের আদালতে বলে নাই। খোদ পাকিস্তানের আদালতে দাঁড়িয়ে পাকিস্তানের গোয়েন্দা প্রধান, সাবেক, নামটা ভুলে গেছি এখন আমি, তিনি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলেছেন তিনি খালেদা জিয়াকে টাকা দিয়েছিলেন। আপনাদের এই নিউজটা মনে থাকার কথা। বেশি দিন হয় নাই, ১৩-১৪ বছর হয়েছে। এটা জাতীয় সারা পৃথিবীতে নিউজ হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো বিএনপি ৪৮ ঘন্টা এটা কোনো প্রতিবাদ করে নাই। ৪৮ ঘন্টা পরে মির্জা ফখরুল সাহেব এটা প্রতিবাদ করেছিল। আচ্ছা, এটা তো ভারতে গিয়ে করে নাই, তাই না? পাকিস্তানের গোয়েন্দা প্রধান পাকিস্তানের আদালতে পাকিস্তানে বসে বলেছেন খালেদা জিয়াকে তিনি টাকা দিয়েছিলেন। পৃথিবীতে একটা সরাসরি বলেছে যে একটা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিনি টাকা দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন তো যে পাকিস্তান প্রেমটা পাকিস্তানিদের সাথে বিএনপির কেমন, বিএনপির এবং জিয়া পরিবারের পাকিস্তান প্রেমটা কেমন, চায়না প্রেমটা তাদের কেমন। তিনি দেখেন চায়নাতে গেলেন, কিন্তু ভারতে যেতে কত গরিমসি। কোন চায়না? যে চায়নাতে উইঘুর মুসলমানদের মানুষই মনে করে না। মসজিদকে টয়লেট বানানো হয়েছে, মদের বার বানানো হয়েছে, ড্যান্স ক্লাব বানানো হয়েছে। সেখানে মসজিদের মধ্যে নাচা গান সেইখানে যায়, কিন্তু ভারতে যাবে না। কেন? কারণ ওই যে পাকিস্তান প্রেমের কারণেই জিয়া পরিবার ভারতে যেতে এত ফাত্রামি শুরু করেছে। অথচ ভারত ছাড়া কিন্তু কিছু চলে না। আমি আজকে একটা তথ্য পেয়েছি, একজন নারী কর্মকর্তা আমাকে তথ্য দিয়েছেন। এটা নিয়ে আগামীকাল লাইভে আসবো, যে ভারত থেকে কি ছাড়া আমরা চলতে পারি না। আমি নিজেও জানতাম না, অবাক হয়ে গেছি। এটা নিয়ে আগামীকাল বলবো। ভারত ছাড়া কিন্তু চলতে পারবো না আমরা, যত চাপাবাজি করি না কেন। কিন্তু প্রেমটা আমাদের পাকিস্তানের প্রতি, প্রেমটা চায়নার প্রতি। চায়না মুসলমানদের যা ইচ্ছা তাই করুক, কোনো সমস্যা নেই। চায়না ইসলামকে মেন্টাল ইলনেস বলেছে, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে অফিসিয়ালি বলেছে মেন্টাল ইলনেস। মানে এমন না যে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে এগুলো একটা মানসিক রোগ। সাবেকটা বলে নাই, স্বয়ং চাইনিজ গভর্নমেন্ট একটা বিবৃতি দিয়েছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। আজ পর্যন্ত পৃথিবীর একটা মুসলমানকে এর প্রতিবাদ করতে শুনি নেই। আজ পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো মৌলবীকে টু শব্দটি করতে দেখি নাই। কিন্তু ভারতে যদি একটু বদবায়ু ত্যাগ করে মুসলমানদের সামনে গিয়ে, সেটা কিন্তু নিয়ে বাংলাদেশের প্রতিবাদ হয়, ভারতের প্রতিবাদ হয়, তারপর পাকিস্তানে তো হবেই, মিছিল মিটিং হয়, বাইতুল মোকাররম গরম হয়ে যায়। বাম, এমনকি হিন্দু বামেরাও
বাংলাদেশে খেপে যায়। কিন্তু চায়না যখন বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, আজ পর্যন্ত কোনো বামকে টু শব্দটা করতে শুনি নাই, মুসলমানদের তো নাই। কোথায় যেন গিয়ে মার্ক্সবাদ আর ইসলাম বা মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট কোথায় গিয়ে যেন এক হয়ে যায়। অদ্ভুত একটা মিল। কোনো প্রতিবাদ শুনেছেন আপনারা কেউ? শোনেন নাই, শুনবেনও না। কারণ ওই যে চায়না ভারত বিরোধী, চায়না বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, চায়না তাদের ভাষায় চায়না ভারত ও হিন্দু বিরোধী, তাই তারা চুপ, মুসলমান চুপ, বামপন্থীরাও চুপ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই মনে করেন ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এটা যদি আমেরিকার প্রেসিডেন্ট বলতো, তাহলেও বাংলাদেশ ভারত পাকিস্তানে মিছিলের পর মিছিল হইতো, সারা পৃথিবীতে নিন্দা প্রস্তাব পাশ হইতো মুসলমানদের, এমনকি সেটা ওআইসি পর্যন্ত যাইতো। আর বামপন্থীরা তো ভারত গায়ে কাঁপায় ফেলাইতো। কিন্তু ওই যে চায়না আব্বা বলছে, তাই বামপন্থীরা নীরব, কোনো একটু শব্দ। আর ভারত যদি বলতো, ভারতের গভর্নমেন্ট পড়ে যেত। ভারত সরকার, এই বিজেপি সরকার মনে করেন যদি বলতো যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এই সরকারই টিকতে পারতো না এই বামপন্থীদের জ্বালায়। কিন্তু ওই যে চাইনিজ আব্বা বলছে, কোনো সমস্যা নেই। যাই হোক, সেটাই চাইনিজ প্রেম, পাকিস্তান প্রেম, এই যে জিয়া পরিবার উন্মাদ হয়ে গেছে। কিন্তু এর ফলাফল কি হবে? এর এই অতিরিক্ত চাইনিজ প্রেম, তারেক রহমানের অতিরিক্ত চাইনিজ প্রেম, জিয়া পরিবারের পাকিস্তান প্রেম বাংলাদেশকে মানে ৭০ হাত পানির নিচে ডুবিয়ে ফেলবে। কারণ আপনি তো ভারত ছাড়া চলতে পারবেন না। ভারতের পানি আপনার দরকার, ভারতের তেল দরকার, ভারতের বিদ্যুৎ দরকার, ভারতের খাদ্য দরকার। আরো কি দরকার আগামীকাল একটা পোস্ট বলবো, আমি নিজেও জানতাম না। যে ভারত ছাড়া, আমি তো বলেছিলাম যে ভারত ছাড়া মানে ভারত ছাড়া হইলে কত কিছু বলেছি যে ভারত ছাড়া টিকতে পারবে না। কিন্তু আগামীকাল আপনাদের জানাবো যে ভারত যদি বাংলাদেশকে বয়কট করে তাহলে বাংলাদেশে কি পরিণতি হইতে পারে। বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা আমাকে বলেছেন, একজন নারী আজকে বলেছেন আমাকে, সেগুলো আগামীকাল বলবো। আমি জানতামই না যে আমরা ভারত ছাড়া কত অসহায়। এটা আজকে মানে আমি যে এতদিন বলেছি ভারত ছাড়া আমরা অসহায়, তার সাথে মানে অদ্ভুত কিছু তথ্য আপনাদেরকে আগামীকাল লাইভে জানাবো। যে ভারত ছাড়া আমরা চলতেই পারবো না, সোজা কথা। যে যতই চাপা মারুক, যে যতই। আজকে বাংলাদেশে এই যে জিয়া পরিবার যেভাবে পাকিস্তান প্রেম দেখাচ্ছে, যেভাবে চাইনিজ প্রেম দেখাচ্ছে, এবং ভারত বিরোধিতা এদের মজ্জাগত, ভারত বিরোধিতাই হচ্ছে এদের ইমানের অঙ্গ। বিএনপির ইমানের অঙ্গ হচ্ছে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা হচ্ছে তাদের মূল পুঁজি। ভারত বিরোধিতা ছাড়া তাদের কোন রাজনৈতিক আদর্শ নাই, দর্শন তো নাই, থাকতে পারে না। কারণ এদের সৃষ্টি হয়েছে ভারত বিরোধিতা করার জন্য। সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে পারে না, তাই ভারত বিরোধিতা করে। সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা বাদই রাখিছে বাকি। বিএনপির নেতাদের ভাষণগুলো শুনবেন, তাদের বয়ানগুলো শুনলেই বুঝতে পারবেন যে এরা আসলে কি। জি, ঠিকই বলেছেন যে তারা মানুষ চায় না, শুধু মাটি চায়। আবার আরেকজন বলেছিল বাংলাদেশের মানুষকে, আরেক নাথ নিয়াজি বলেছিল বাংলাদেশকে, কোন জেনারেল যেন বলেছিল যে এদেরকে রেপ করে, ধর্ষণ করে নসল পাল্টাই ফেলবে, এটাও বলেছিল। এবং ভুট্টো তো আমাদের কালা শুয়োরের জাত বলে আমাদের গালি দিয়েছে। তারপরও পাকিস্তান প্রেম বাংলাদেশের যাবে না, বিএনপির যাবে না, কারোরই যাবে না। শুধু বিএনপিকে দোষে লাভ নাই। বাংলাদেশের অনেক মানুষকে আমি দেখেছি এদের দিল মে পাকিস্তান, এমনকি আওয়ামী লীগের অনেক লোকের আমি দেখেছি। এটাই সত্য কথা। পাকিস্তান প্রেম এই দেশ থেকে আপনি হটাতে পারবেন না। হুম। তো এই যে পাকিস্তানের প্রতি তাদের এত প্রেম, এ প্রেম আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? ভারত যদি কোনো কারণে আমাদের বয়কট করা শুরু করে, এ দেশের কি পরিণতি হবে? অলরেডি আজকে আপনারা শুনেছেন যে জ্বালানি তেলের শুল্ক দ্বিগুণ করে ফেলেছে। এরপর হয়তো আর জ্বালানি তেল বিভিন্ন অজুহাত না, যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। রপ্তানি একটা দেশ করবে কি করবে না তার দেশের ব্যাপার। কালকে যদি বাংলাদেশে জ্বালানি বন্ধ করে দেয় রপ্তানি, তাহলে কি হবে? বিদ্যুৎটা বন্ধ করে দেয়, কি হবে? ভারতের হয়তো কিছু ক্ষতি হবে। ১ বিলিয়ন